हेलो एवरीवन गुड मॉर्निंग टू ऑल वेलकम बैक टू माई चैनल আমি পপি চলে এসেছি আবার একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো রয়েছি। তো আজকে আমাদের সকালটা খুবই সুন্দর কেটেছে। আমরা কিন্তু আজকে সকালের সূর্যোদয়টা উপভোগ করেছিলাম পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ থেকে, আর তারপর আমরা সোজা চলে এসেছি হচ্ছে আজকে পুরীতে পান্থনিবাসে, যেখান থেকে আমাদের আজকে বাস বুকিং রয়েছে। কেন সেটার কারণও বলছি। আজকে কিন্তু আমাদের পুরীতে লাস্ট, যেটা তোমাদের লাস্ট ব্লগে অলরেডি আমি বলে দিয়েছিলাম। তো আজকে কিন্তু আমাদের এই ওটিডিসির ওয়েবসাইট থেকেই আমরা অলরেডি বুক করে নিয়েছিলাম পুরো ভুবনেশ্বর আর উড়িষ্যার একটা ট্যুরের জন্য আর কি, যেটা আজকে সারাদিন আমরা ঘুরবো। আজকে রাতে আমাদের বাড়ি ফেরার ট্রেন, আমরা এই ট্যুরটা কমপ্লিট করে তারপরে আমরা ট্রেন ধরবো। জানতে চাও তো কী করে বুকিং করলাম? বলে দিচ্ছি দাঁড়াও। উড়িষ্যা ট্যুরিজমের যে সাইট আছে ওটিডিসির ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমাদেরকে একটা বুক করতে হবে। এটা কিন্তু 6খানা করে স্লট তুমি বুক করতে পারো। এটা তোমরা ওয়েবসাইট ভিজিট করে নিলেই অবশ্যই বুঝতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে ওখানে তুমি চুজ করতে পারবে কতটা লেন্দি টাইমের জন্য তুমি ট্যুরটা নিতে চাইছো, বা কোন কোন প্লেস তুমি দেখতে চাইছো, এই সমস্ত কিছু অপশনস ওখানে রয়েছে। তো তোমরা যদি এর মধ্যে পুরী আসার ট্রাই করছো বা প্ল্যান করছো, তাহলে কিন্তু অবশ্যই যাও, ঝটপট করে লিঙ্কটা ভিজিট করে নাও বা ওয়েবসাইটটা ভিজিট করে নাও। ঠিক এইভাবে কেন বসে আছি তোমরা কি গেস করতে পারছো? বলো এইভাবে কেন বসেছি আমি মাথায় দিয়ে। ওই যে ওপরে এসি থেকে টপ 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 করে জল পড়ছে। বাসটা ভীষণই ভালো, সবই ঠিক আছে, কিন্তু ওই ওপরের এসিটা দেখে শুধু কন্টিনিউয়াসলি জল পড়ে যাচ্ছে। সেই জন্য अभी पहले ब्रेकफास्ट करके हम निकलते हैं। ये सबका 25 किलो डिस्टेंस में रामचंद्र टेम्पल पहले दर्शन करना है। আর ইনি হচ্ছেন আজকের আমাদের ট্যুর গাইড। পুরো ট্যুরটা আজকে উনি আমাদের গাইড করতে চলেছেন। এখন আমরা 20 মিনিটসের একটা ব্রেক পেয়েছি হচ্ছে ব্রেকফাস্টের জন্য। চলো কি কি ব্রেকফাস্টের অপশনস যে দেখছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি। যেহেতু ভোরবেলায় প্রায় হোটেল থেকে চেক আউট করেছিলাম, আমাদের সানরাইজ দেখাচ্ছিল সেই জন্যে। তো যাই হোক, ভীষণই খিদে পেয়েছে। বিচে গিয়েও যেহেতু এতটা সকালে সেরকমভাবে কিছু খাওয়ার স্কোপ পাইনি, আর বাস ধরারও তাড়াহুড়ো ছিল, সেই জন্য কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি। তো ভীষণই খিদে পেয়েছে, চল আগে ঝটপট করে দেখিনি কী কী আইটেমস রয়েছে বা কী কী আমরা অর্ডার করতে পারি। আর এই দিকটা ছিল কিচেন এরিয়া, আর সামনেটা এখানটা আমরা বসে গেছি, আর এখানটায় কিন্তু আমাদের খাবারও চলে এসেছে। বাট সকালবেলায় চা না হলে চলে না, তো আমরা কিন্তু অলরেডি সবার জন্য একটা করে চাও বলে দিয়েছি। এবার তোমাদের একটু ডিটেলসে বলি কী করে তোমরা বুক করতে পারো। উড়িষ্যা ট্যুরিজমের ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়ে তুমি শুধুমাত্র যেই ডেটে তোমরা ভিজিট করতে চাইছো বা যেই ডেটে তোমরা ঘুরতে যেতে চাইছো সেই ডেটটা সিলেক্ট করবে, আর পিক আপ লোকেশন তোমরা সিলেক্ট করতে পারো। এক হচ্ছে পুরী, আদারওয়াইজ ভুবনেশ্বর, এই দুটো জায়গা। তো এখানে বিভিন্ন রকমের অপশান আছে। মোটামুটি 11টা-12টার মতন ট্যুর তোমরা করতে পারো, যেটা সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30, সকাল 6:30 থেকে বিকেল 4:30, এরকম টাইমিং ভ্যারি করছে। তো যাই হোক, আমরা যেই ট্যুরটা চুজ করেছিলাম সেটা হচ্ছে কোনাক টু ধাউলি ভুবনেশ্বর, এই পুরো একটা প্যাকেজ, যেটা আমাদের সকাল 6:30 থেকে ওয়েবসাইটে ছিল সন্ধ্যে 6:30 অবধি। তো ইনারা আজকে যখন আমরা এলাম তখন বললেন যে এটা মোটামুটি 7:30 অ্যারাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের ওনারা যেগুলো দেখাবেন সেগুলো হচ্ছে রামচণ্ডী, চন্দ্রভাগা, কোনাক টেম্পল, ধাউলি, ভুবনেশ্বরে যেই টেম্পলসগুলো রয়েছে, যেমন ধরুন লিঙ্গিরাজ, খণ্ডগিরি, উদয়গিরি কেভ, তারপর গান্ধী পেস সেন্টার আর নন্দনকানন জু, এইগুলো। তো এই সবকটা আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো। তবে হ্যাঁ, এটা কিন্তু একটা এসি কোচ, যার মধ্যে তোমাদের খাওয়া দাওয়ার ইনক্লুডেড থাকবে না, আর যে সমস্ত টিকিট ফেয়ারগুলো সেইগুলো ইনক্লুড থাকবে না। তো আমরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু চলেই এসেছি আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। এটা হচ্ছে রামচণ্ডী চন্দ্রভাগা, ঠিক আছে। ভেতরে যে টেম্পলটা তোমরা দেখতে পেলে সেটা হচ্ছে রামচণ্ডী টেম্পল বা রামচণ্ডী মন্দির, আর এই হচ্ছে চন্দ্রভাগা। চন্দ্রভাগা অ্যাকচুয়ালি এটা একটা নদী, বা বেসিক্যালি এটা চন্দ্রভাগা বিচ এখানটায় বলা হয়, বাট এই ওই দূরে হচ্ছে সমুদ্র, আর এই সামনে হচ্ছে চন্দ্রভাগা নদী। হচ্ছে চন্দ্রভাগা বিচ। অ্যাকচুয়ালি চন্দ্রভাগা বিচ বলতে এটা হচ্ছে একটা নদী, চন্দ্রভাগা নদী, আর এখানটা হচ্ছে মোহনা, মানে নদী আর সমুদ্রের মিলনস্থল। তো সেটাই দেখে নিলাম। এবারে যাবো হচ্ছে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের আজকের এই ট্যুরটায় খরচা পড়েছে পার পারসন 595 করে, মানে আমরা 4 জন এসে মাথা পিছু 595 টাকা করে আমাদের মানে লেগেছে টিকিট। তো তোমরা যেরকম ট্যুর আর কি চুজ করবে সেই অ্যাকর্ডিংলি তোমাদের টিকিট ফেয়ার রয়েছে। যদি তোমরা সারাদিন চিল্কা লেকেরটা করতে চাও সেক্ষেত্রে 680, এরকম মানে ভ্যারি করছে আর কি। তো যাই হোক, তোমরা গিয়ে ভিজিট করে দেখে নিতে পারো।
আর এবারে আমরা আজকের আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাব আর কি, সেটা হচ্ছে কোনার্ক সান টেম্পল বা কোনার্ক সূর্য মন্দির, যেটা পুরীর বা ভুবনেশ্বরের একটা অন্যতম আকর্ষণ আর কি। তো সেখানের উদ্দেশ্যেই আর কি আমরা যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের আজকের মানে 3 নম্বর দর্শনীয় স্থান। আমরা মোটামুটি একটা লিস্ট করে নিয়ে এসেছি। আমরা কিন্তু কোনার্ক টেম্পলে ঢোকার আগেই, যেহেতু বাইরে প্রচণ্ড গরম, আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ডাব খেতে খেতে তারপর আমরা যাবো হচ্ছে কোনার্ক মন্দির দেখতে। কিনে নিয়েছি হচ্ছে টুপিটা পরতে পারছি না ঠিক করে। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে আমরা কোনার্ক টেম্পলে যাওয়ার আগে একটু ডাব খেয়ে নিলাম। তো চলো মন্দিরের সমস্ত ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থেকো। বাইরে থেকে খানিকটা এরকম দেখতে, মানে ওই যে সামনে দেখা যাচ্ছে হচ্ছে কোনার্ক সান টেম্পল বা কোনার্কের সূর্য মন্দির। এটা একটা বিখ্যাত একটা জায়গা। তো যাই হোক, এই মন্দিরটা বেসিক্যালি হচ্ছে মানে পুরী থেকে মোটামুটি 35 কিলোমিটার মতন দূরে রয়েছে, আর ভুবনেশ্বর থেকে 65 কিমি দূরে। এটা কিন্তু পুরোপুরি পাথর দিয়ে কারুকার্য করা সূক্ষ্ম কাজের একটা মন্দির বা একটা স্থাপত্য বলতে পারো আর কি। আর এটা কিন্তু বহু প্রাচীন। এটা মানে যেরকমটা শোনা যায়, এটা হচ্ছে 1255 খ্রিস্টাব্দে মানে পূর্ব গঙ্গ রাজবংশের যে প্রথম নরসিংহদেব ছিলেন, তিনি এটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি বেসিক্যালি হচ্ছে একটা রথের আকারে তৈরি, যেটাতে 12টা চাকা রয়েছে, ঠিক আছে, আর 7টা ঘোড়া দ্বারা আর কি চালিত, এরকম টাইপের একটা কাঠামোর অবস্থায় তৈরি করা। যদিও এই মন্দিরটা যেহেতু বহু প্রাচীন, তো মন্দিরের মূল কাঠামো যেটা, সেটা এখন প্রায় ধ্বংসাবশেষের পর্যায়ে রয়েছে। এই মন্দিরটি হচ্ছে কোনার্ক শহরে যেহেতু অবস্থিত, সেই জন্য হয়তো এই মন্দিরটার নাম কোনার্ক টেম্পল রাখা হয়েছে। আর বেসিক্যালি কোনার্ক নামের আরও একটা অর্থ আছে, ধরো যেটা কোনার্ক নামটা আর কি সংস্কৃত কোন মানে হচ্ছে কোনা, আর অর্ক মানে হচ্ছে সূর্য। তো এই দুটো শব্দ সমন্বয়ে আর কি তৈরি হয়েছে। তো এই মন্দিরটা বেসিক্যালি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল, অথবা বলা যায় যে সূর্যের বিভিন্ন কোণের অবস্থানকে আর কি উৎসর্গ করা হয়েছে। মানে আগে এই কোনার্ক টেম্পলের ছায়া দেখে সময় মানুষ বলে দিতে পারতো, এরকম একটা কথোপকথন আর কি, মানে বা এরকম একটা কথা আর কি রয়েছে। তো যাই হোক, আগেকার দিনের স্থাপত্য প্রচুর মানে অর্থবহ বেসিক্যালি। আর যে রথের চাকার কথা তোমাদের বলছিলাম, এখানটায় দেখো চারিদিকে কিন্তু বিভিন্ন রথের চাকা রয়েছে, আর এই পারে একটা ছোট্ট মন্দির মতন রয়েছে। বিভিন্ন মানে বেসিক্যালি সমস্তটাই না প্রায় ভগ্ন, প্রায় যেহেতু এতটা প্রাচীন। এই সমস্ত সুন্দর স্থাপত্য, সুন্দর দৃশ্য, বিভিন্ন রকমের ইতিহাস, এই সমস্ত কিন্তু একটা সাক্ষী হয়ে থাকতে পারাটাও যেন খুবই একটা ভালো রকম একটা ফিলিং আসে বা খুব ভালো একটা অনুভূতি সৃষ্টি করে। যাই হোক, এটাও লিটারালি পুরোপুরি প্রায় ভেঙে গেছে অনেকটাই, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো চলো তোমাদেরকেও একবার ঘুরিয়ে নিয়ে আসি এই কোনার্ক সূর্য মন্দির বা কোনার্ক সান টেম্পলের চারিদিকের আশেপাশের সমস্ত জিনিসপত্রগুলোর সঙ্গে একবার তোমাদেরও আলাপ করিয়ে দিই। কোনার্ক টেম্পল তো ঘোরা হয়ে গেল, এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ধাউলিগিরির শান্তি স্তূপা। এটা আমি আসার আগে একটু গুগল করে দেখছিলাম কেমন কি হতে পারে। তো জিনিসটা আমার বেসিক্যালি খুবই সুন্দর লেগেছে, খুব পিসফুল লেগেছে। তো দেখা যাক পৌঁছে তারপর কতটা কী বা কীরকম কী হয় সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো, আমি নিজেও দেখতে পারবো। এটা কিন্তু বেসিক্যালি একটা অনেকটা নর্মালি মানে সমতল থেকে অনেকটাই উঁচুতে একটা পাহাড়ের মতন, একটা টিলা মতন তার চূড়ায় রয়েছে। তো এখানটায় কিন্তু আমরা আমাদের ওটিডিসি যে বড় বাস ছিল, সেই বাস থেকে আমরা কিন্তু একটা ছোট সাফারি কাইন্ড অফ একটা গাড়িতে করে আমরা যাচ্ছি এখান থেকে। তো সেটা করেই আমরা কিন্তু পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ তোমরা জায়গাটা কতটা উঁচুতে। আর এখানে তোমরা যতটা ভালো করে না বুঝবে, ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি বা ব্যাকগ্রাউন্ড থেকে পুরো মানে জায়গাটার ভিউটা, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমরা এখন এসে গেছি হচ্ছে ধাউলিগিরির শান্তি স্তূপা বলে যেই জায়গাটা রয়েছে সেখানে। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এই হচ্ছে ধাউলিগিরি শান্তি স্তূপার আর কি এন্ট্রান্স। এটা বেসিক্যালি ভুবনেশ্বর শহরের থেকে আর কি 8 কিলোমিটার মতন দক্ষিণ দিকে রয়েছে। তো এটাকে অ্যাকচুয়ালি একটা শান্তি প্যাগোডাও আর কি বলা হয়, যেটা ধৌলি পাহাড়ের চূড়ায় আর কি রয়েছে, দয়া নদীর তীরে অবস্থিত। এর পাশে একটা নদী আছে, তোমাদেরকে ওপরে গিয়ে আমি দেখাচ্ছি। তো এই প্যাগোডাটি নির্মিত হয়েছিল আর কি 1972 খ্রিস্টাব্দে, সেরকমটাই জানা যায়।
আর এই যে এই পাহাড়ের চূড়া থেকে ওপরের ভিউটা খানিকটা এরকম, আর সামনে তোমরা দেখতেই পাচ্ছ সামনে নদীটা এখন প্রায় অনেকটাই শুকিয়ে এসছে, বাট এই সামনের জায়গাটাতেই রয়েছে নদীটা। তোমাদের আরও ভালো করে ভিউটা দেখাবো। তো যেটা বলছিলাম, এই মন্দিরটা কিন্তু মানে এই মন্দিরটা বেসিক্যালি পুরোপুরি শ্বেত পাথরে তৈরি একটা গম্বুজ আকৃতির আর কি স্তূপ। আর এখানে সামনেটায় মন্দিরটা তোমরা খেয়াল করলে দেখতে পাবে 5টা ছাতার মতন জিনিস রয়েছে আর কি, যেটা থেকে এই মন্দিরটা সাজানো। তো এই ছাতা 5টা বেসিক্যালি কিন্তু বৌদ্ধ ধর্মের 5টা অপরিহার্য অংশ, যা পঞ্চ উপদেশ তথা পঞ্চ ধর্মনীতির প্রতিনিধিত্ব আর কি করে বা স্থাপন করে। তো এই স্তূপটির নামকরণ করা হয়েছিল কিন্তু সর্বধর্ম বিহার, ঠিক আছে। আর প্রায় 261 খ্রিস্টপূর্বাব্দে দয়ানদীর তীরে ধুলি পাহাড়ের পাদদেশে মৌর্য সম্রাট অশোকের সঙ্গে কলিঙ্গরাজের যুদ্ধ হয়েছিল, যেটা কিনা কিন্তু আমরা বইতেও পড়েছিলাম কলিঙ্গ যুদ্ধ। সেখানে অশোক জয়ী হন, কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হয়, প্রচুর আত্মীয় পরিজনদের মৃত্যু হয়। তার জন্য কিন্তু অপরিসীম কষ্ট দেখে অশোক কিন্তু সেই শোকের তাড়নায় আর কি পরবর্তীতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আর তার পৃষ্ঠপোষকতায় পরবর্তীতে কিন্তু মৌর্য সাম্রাজ্যও হয়, আর তিনি বিভিন্ন দেশেও বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তো যাই হোক, এই মন্দিরের ইতিহাস তো এটুকুনি আমার জানা ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। তোমরা যদি পুরী আসার প্ল্যানিং করছো তাহলে কিন্তু এটাও ভিজিটার লিস্টে অবশ্যই রেখো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করতে বলো না। পরবর্তী ভিডিওতে আমি বাদবাকি সমস্ত জিনিসগুলো নিয়ে চলে আসবো খুবই তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।